জাস্ট ফিল করো আমার সঙ্গে। রয়্যাল এনফিল্ড নিয়ে ধকধক করতে করতে এই রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার মজাটাই আলাদা। কি বলবি, কলকাতায় 44 লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর এখানে লোকে ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডার জন্য। মানে এখানে লিটারেলি আমার Hey guys, what's up? This is your boy Neil and welcome back to my channel. Welcome back to a new vlog. And তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম লাচুং। এই হচ্ছে লাচুং, বিউটিফুল লাচুং। দেখতে পাচ্ছ দূরে স্নোপিক মাউন্টেন উকি মারছে, আর এই দেখো পাহাড়টা। আমাদের জানলা থেকে এরকম ভিউ, জাস্ট আমাদের জানলা, এই জানলা থেকে এই সেরা ভিউটা। তো আজকের দিনের আমাদের প্ল্যানটা খুবই সিম্পল এবং ছোট। আজকের দিনে আমরা যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি। আর তোমরা যারা জানো তারা জানো ইয়ামথাং ভ্যালি ফেমাস হচ্ছে এখানকার ফুলের জন্য। বাট ফুল সবসময় ফোটে না, ফুল ফোটে হচ্ছে এপ্রিল, মে, জুন মাসে। তো আমরা এখন মে মাসে এসেছি ইয়ামথাং ভ্যালিতে ফুল দেখতে অ্যান্ড 0 পয়েন্টে বরফ দেখতে। মোটামুটি এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 8:30। এখন আমরা রেডি হচ্ছি, এখন রেডি হয়েই আমরা বেরাবো ব্রেকফাস্ট করে। आंटी गुड मॉर्निंग। सब निकल गया क्या गेस्ट? हाँ निकल गया, लेट हो गया आप लोग। हाँ हम लोग तो लेट, सब समय लेट। ঘড়িতে সময় 9:12, ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাই। ব্রেকফাস্টে আছে দেখতে পাচ্ছ এরকম ব্রেড, আর হচ্ছে সঙ্গে জ্যাম আর 1 কাপ করে চা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেড। হ্যাঁ তোমরা সবাই জানো ব্রেড, বাট ব্রেডটা না মানে মোলায়েম, কি দেখো জাস্ট পুরো কেকের মতো। এই দেখো, এই দেখো টানলেই খুলে যাচ্ছে। মানে আমি বুঝতে পারিনি প্রথমে এরকম ব্রেড কী করে হয়। আমি ভাবলাম এখানে হয়তো মানে নতুনভাবে বানানো, বাট আমি দেখলাম এটাকে ওরা স্টিম করছে। তো স্টিম করার ফলে দেখো না কতটা নরম হয়ে যাচ্ছে। হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে, হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে, হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে, মানে আলাদাই কেকের মতো খেতে লাগছে ভাই। তো চলো আর দুটো খেয়ে আমি বেরাবো। আর চাও মোটামুটি ফিনিশ। অনির্বাণদা গেল একটু বাথরুমে, এবারে বেরাবো। তো দেখতে পাচ্ছ স্নোপিকড মাউন্টেন কত সুন্দর লাগছে, বাট সব সুন্দর একসাথে হয় না। এবং ঘড়িতে দেখো 9:55 বাজে, তাও আমরা বেরোতে পারিনি। ব্রেকফাস্ট আমাদের ডান। একটা সকাল সকাল ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে অনির্বাণদার গাড়ি থেকে সাদা ধোয়া বেরোচ্ছে। মানে এই গাড়িটা কোনোদিনও পাহাড়ে চালানো হয়নি, এই 5 বছর বয়স হয়ে গেছে, সার্ভিস করে আনা হয়েছে, এখন সাদা ধোয়া বেরোচ্ছে। তো আমরা একটা রিস্ক নিচ্ছি না এই গাড়িটাকে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালিতে নিয়ে যাওয়ার জন্য। তো আমার গাড়িতেই দুজন মিলে আমরা যাব। আর আমাদের হোমস্টেটা তোমাদেরকে দেখিনি, এই যে দেখতে পাচ্ছ রিক নোর রেসিডেন্সি, ঠিক আছে। এই যে দেখো ফ্ল্যাগ উঠছে কত সুন্দর পথ করে। আর এই যে কত বড়, দেখো কত বড় এই হোমস্টেটা। তো আন্টির থেকে একবার নাম্বারটা নিয়ে নিই আন্টির, যাতে পরে আমাদের সুবিধা হয় এবং কল করতে সুবিধা হয়। তো আন্টিকে বললাম আন্টির নাম্বারটা দিতে। আন্টি নাম্বার ফির একবার बता दीजिए। 7797 हाँ 01 हाँ 6279। ওকে ওকে ওকে। তো বন্ধুরা এখান থেকে আজকের দিনে রাইড শুরু হচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:11। আর দেখতেই পাচ্ছ অনির্বাণদার বাইকটা নিয়ে যাচ্ছে, বলছে যা হবে হবে, দেখা যাবে। কখনো আর বাইক নিয়ে আসা হবে কি হবে না, তো তাই বলছে যে একবারে নিয়ে যেতে। দেখতেই পাচ্ছ দূরে ওয়াটারফল থেকে কত সুন্দর জল ঝরে পড়ছে। আর এই গ্রামটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে লাচুংয়ের সেরা একটা ব্রিজ, যার তলা থেকে চলে যাচ্ছে হচ্ছে তিস্তা। ব্রিজটা কেমন লাগছে বলো। নিচ দিয়ে তিস্তা নদী ঝরে যাচ্ছে। কি স্রোত মাইরি ভাই। আমি আমার প্যানিয়ার খুলে নিয়েছি বাইকের, যাতে কোনো প্রবলেম না হয় এবং গাড়িটা অনেক হালকা থাকে। ও এই দেখো পুরো লাচুংকে, এ মা গো, ওইদিকে দেখো। লুক অ্যাট দিস ভিউ ম্যান, লুক অ্যাট দিস, পুরো বরফ পড়েছে। ও यार दिस इज इनसेन मैन। কি দেখছি। তো এখানে গোপ্রো নিয়ে কিন্তু খুব সমস্যা আছে। এখানে 3টে চেকপোস্ট আছে। একটা নাকি লাচুং থেকে উপরে ওঠার সময় পেয়ে যাবো একটা চেকপোস্ট। তারপর একটা চেকপোস্ট আছে হচ্ছে ইয়ামথাং ভ্যালি ঢোকার আগে একটা চেকপোস্ট আছে। আরেকটা চেকপোস্ট আছে হচ্ছে একদম 0 পয়েন্টে ঢোকার আগে একটা চেকপোস্ট আছে। তো সেই চেকপোস্টগুলোতে কিন্তু সাবধান। এই বাবা এখানে চেকপোস্ট আছে, সাইড করো। তো ফাট করে চেকপোস্টটা চলে এসছে। তো আমরা কি করেছি, হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি
সাডেন ব্রেক মেরে তোমরা দেখলেই, তারপরে পকেটের মধ্যে গোপ্রোটা লুকিয়ে নিয়েছি দুজনেই। মনের মধ্যে প্রচণ্ড ভয় ধরিয়ে দিয়েছে যে গোপ্রো এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই ভয়টা ঠিক নয়, এতে লোকের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু জাতীয় হতে পারে। সামনে যে পাহাড়টা না, মনে হচ্ছে যেন গিলে খেয়ে নি, এত সুন্দর লাগছে। এই ভিউগুলো দেখার জন্যই তো আসি পাহাড়ে, তাই না? জাস্ট ফিল করো আমার সঙ্গে। দুর্দান্ত দুর্দান্ত। এখন রোদটা উঠেছে তো এখন ঠান্ডাটা কিন্তু অতটা বেশি নেই, বাট উপরের দিকে এখনও দেখতেই পাচ্ছ 21 কিলোমিটার বাকি এখান থেকে। আর ইয়ামথাং ভ্যালিটা তোমাদের দেখায়নি, কারণ হচ্ছে ইয়ামথাং ভ্যালিটা তোমাদের নামার সময় দেখাবো। ইয়ামথাং ভ্যালি, অ্যান্ড এখান থেকেই দেখা যাচ্ছে ইয়ামথাং ভ্যালি ওপর থেকে। এবারে যত উপরে যাবে না গাছপালা, তত গাছপালা থাকবে না। তাই জন্য তোমাদেরকে রেকমেন্ড করব আগের দিন রাত্রিবেলা একটা ডায়ামক্স খেয়ে নিতে, তাহলে শরীরে অক্সিজেনটা পরিমাণটা ঠিকঠাক থাকবে। ওফ, কত উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গায়ে অল্প অল্প বরফ লেগে আছে। নিচে ওই জায়গাটা 2-3 জায়গায় বরফ দেখলাম, ছোটো ছোটো এইসব রকম জায়গায়। এবারে দেখতে পাচ্ছ কোনো গাছপালাই দেখতে পাচ্ছ না। আর নিচটা হচ্ছে জিগজ্যাগ রোড, এই যে নিচটা পুরো জিগজ্যাগ রোড। এই দেখো বরফ, বলছিলাম না সাইডে সাইডে বরফ আছে, এই যে দেখো বরফ পড়ে আছে। এবার দেখো পাথর, সব কিছু কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর গ্রিন থেকে এবারে সব ব্রাউনের দিকে চলে যাচ্ছে। পুরো লাদাখ ফিল হয় এই জায়গাগুলো। আরও একটু পরে আরও গাছপালা কমে যাবে। ও কি ভিউ ভাই, কি ভিউ! ও পুরো সাদা। এবার মোটামুটি আমরা লাদাখে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, এটা হচ্ছে সিকিমের লাদাখ বা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি থাকা লাদাখ। এবার তোমরা বলবে যে এটাকে লাদাখ কেন বলবে, কারণটা দেখো, লাদাখের ল্যান্ডস্কেপ আর এই ল্যান্ডস্কেপ প্রায় একই। লাদাখের কিছু জায়গায় সেম ল্যান্ডস্কেপ আছে, পাহাড়গুলোর কালার, এখানকার দেখো এরকম লাদাখি ব্রিজ, বরফে ঢাকা পাহাড়, হাওয়া, সব কিছুই লাদাখের। কারণ এগুলো সবই হিমালয়ান রেঞ্জ, বুঝতে পারছো তো? এটাকে আমি মিনি লাদাখ তো বলতেই পারি। বরফ, এই তো বরফ, প্রচুর বরফ পড়েছে এখানে। উপরে আরও বরফ আছে নিশ্চয়ই। আর এখানটা দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা, লাগছে কি পুরো লাদাখি ল্যান্ডস্কেপ। রয়্যাল এনফিল্ড নিয়ে ধকধক করতে করতে এই রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে 0 পয়েন্টে। আর আমাদের বাইকগুলো রেখেছি এই গাড়িগুলোর ঠিক পাশে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা অনির্বাণদা দাঁড়িয়ে আছে। দাও 70 টাকার ম্যাগি। আর এই ঘরের কথা বলছিলাম, এই ঘরে বাইরে প্রচণ্ড হাওয়া দেয়, এই ঘরের ভিতর বসলে একদম রিল্যাক্স। ঠিক আছে, চলো ম্যাগিটা খেয়ে নিই, এটার দাম 70 টাকা। দেখতে পাচ্ছ বরফের উপর দিয়ে হাঁটছি। কে বলবে কলকাতায় 44, লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর এখানে লোকে ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডার জন্য।
এ সাদা ধোয়া বেরোচ্ছে রে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:50 আর আমরা এখন 0 পয়েন্ট থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। আর অনির্বাণদার গাড়ি থেকে সাদা ধোয়া বেরোচ্ছে, বাট চলে তো আসলো, কোনো ব্যাপার না। এবার নিচের দিকে নামবো কারণ ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বিশাল ওয়েদার খারাপ হচ্ছে গাই। এবার নাম্বার পালা। এখানে ছোট ছোট দোকান লাগিয়েছে সবাই, সব লাচুং থেকে এসে। সার্থক হয়ে গেছে ভাই ট্রিপটা। এত বরফ মনে হয় ছিল না আগের বার লাস্ট টাইম যখন এসেছিলাম। উফ, রোদ পড়েছে, কত সুন্দর লাগছে। এই হচ্ছে লাইফ ভাই। লাইফে এগুলো না করলে তাহলে কি করলে? টাকা কামালে, তারপরে বিয়ে করে নিলে, তারপর বাচ্চা হয়ে গেল, তারপর সেই বাচ্চাকে মানুষ করতে করতে জীবন চলে গেল, তারপর সেই বাচ্চা বড় হয়ে তোমাকে লাথি মারছে, তারপর তোমার বয়স হয়ে গেছে, তুমি আর এসব করতেই পারলে না, হয়ে গেল জীবন কমপ্লিট। আমারও মাঝে মাঝে ফিলিংটাই হয়, বাট তবুও আমি কিছু না কিছু তো করছি। আর তোমরা যারা, আমরা কিছু বন্ধু বান্ধবদের দেখি বাড়িতে এদিকে সামর্থ্য আছে, সব আছে, একটা ছোট্টখাটো ট্রিপ করবে না কেন? ট্রিপ করলে প্রচুর টাকা নষ্ট হয়ে যায় ভাই। পৃথিবীটাকে দেখ, আদারওয়াইজ শিখবি কিভাবে, জানবে কিভাবে যে এই টাকা জমানোর থেকেও অনেক অনেক কিছু করার আছে লাইফে। মানে মেন্টালিটিটাই তো ব্রড হবে না, তাই না? এসব না দেখলে যে আমরা কত ছোট, আমাদের কোনো ভ্যালুই নেই। আমরা যেসব জিনিসগুলো নিয়ে দুঃখ পাই, সেসব জিনিসগুলো নিয়ে আদৌ দুঃখ পাওয়ার কোনো জায়গাই নেই। ছোট ছোট জিনিস নিয়ে মান অভিমান করি, সেগুলোর কোনো ভূমিকাই নেই আমাদের লাইফে। পৃথিবীটা সত্যি অনেক বড়, সত্যি অনেক বড়। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:43 আর আমরা এখন আছি হচ্ছে শিব ব্রিজ। আর জায়গাটা দেখো, পুরো সবুজে সবুজ। মানে ইয়ামথং ভ্যালি আসা মানে তোমরা সবুজের মধ্যে প্রবেশ করে গেলে। আর ব্রিজটার নাম হচ্ছে শিব মন্দির ব্রিজ নাম্বার 2। আর এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। মানে ইয়ামথং ভ্যালি কিসের জন্য বিখ্যাত? ফ্লাওয়ারের জন্য। এই দেখো কত সুন্দর নীল ফুলে ভরে গেছে, জাস্ট পুরো নীল ফুল চারিদিকে। ঠিক আছে, এইদিকে দেখো রাস্তা, ছোট ছোট নীল ফুল। আর তোমাদেরকে দেখাবো রডোডেনড্রন, ভর্তি রডোডেনড্রন ফুটেছে। যখন ওপরে উঠছিলাম তখন দেখেছি। এই দেখো কত ফুল, কত ফুল। তোমাদেরকে দেখাই, এই দেখো ফুল, ফুলে ফুলে ঢোলে ঢোলে। এক্সপ্লোর থেকেই বলে, এদিকে আসো দেখো, ফুলে ফুলে ঢোলে ঢোলে। ইয়ামথং ভ্যালি ইজ নোন ফর ইজ ফ্লাওয়ার্স। ফুল দেখো ভাই, মনে হচ্ছে না কেউ একটা ফ্লাওয়ার ব্রেড তৈরি করে দিয়ে গেছে। তোমাদেরকে এরপরে যেটা আমাদের দেখানোর ইচ্ছা সেটা হচ্ছে রডোডেনড্রন। ইয়ামথং ভ্যালিতে রডোডেনড্রনের জন্য বিখ্যাত। নিচে ভর্তি ফুটেছে জানো তো রডোডেনড্রন, পুরো গাছপালা না লাল হয়ে আছে। এই হচ্ছে তোমার আমার সবার প্রিয় ইয়ামথং ভ্যালি। ও হো হো হো, দেখতে পাচ্ছ কত বড় বড় ইয়াক, ইয়াক ইয়াক। দেখো ইয়াক। নামবোটা কোন দিক দিয়ে? নামতে গেলে এদিক দিয়ে ঘুরে নামতে হবে। আমি আগের বার না নিচের দিকে নামিনি, এইবারে নিচের দিকে নেমে দেখি। এ বাবা, এই রাস্তাটা তো এদিকে যাচ্ছে না, হিমালয়ান চলে জায়গা। বাবা, গাড়ি ঘোরাতে পারবো তো পরে? দেখো কত ফুল ফুটেছে নিচে। নিচে নেমে গেছি, পুরো সিকিমিস পতাকা লাগানো পুরো নদীটার পাশে। আর একটু অফরোড আছে এদিকটায়, একটু রোদে যাই।
ঠান্ডায় না থাকা যাচ্ছে না। ও হো 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 হো, এই না হয় ইয়ামথাং ভ্যালি। ভাই ভাই কি লাগছে ভাই, আমার ভাই কোথায়, অনির্বাণ ভাই? হোয়াট আ বিউটিফুল ভ্যালি ইয়ার। এখান থেকে নদী বয়ে যাচ্ছে, ফ্ল্যাগের মাঝখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে ফুল, এখান থেকে নদী বয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর নদীটা। ও আগেরবার কেন যে নামিনি সেটাই ভাবছি। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়টা। Los bilbalicos cantan con suspiros de amor. Mi llama, mi ventura están en tu poder. Mi llama, en ventura están en tu poder. ইয়াকের বাচ্চাটা কত সুন্দর দৌড়াচ্ছে দেখো, অনবদ্য পরিবেশ, এর মতো জায়গা হয় না, মানে হেভেন অন আর্থ। ওফ দেখো ফুল ফুটেছে, দেখো পুরো নীল হয়ে আছে ভ্যালিটা ভাই। তো ইয়ামথাং ভ্যালি ঘোরা ভালোভাবে শেষ হয়ে গেল আমাদের, ছবি তুলতে তুলতেই কেটে গেল সময়। আর ঠান্ডাটা না নেওয়া যাচ্ছে না আর, ওরে বাবা কি ঠান্ডা। এখানে হচ্ছে একটা ছোট্ট মার্কেট আছে, এখানে খাওয়া দাওয়া করা যায়, অনেক খাবার দাবার পাওয়া যায়। বাট আমরা আর খাবার দাবার খাবো না, বিকজ খাবার দাবার খেতে গেলে কিন্তু সন্ধে হয়ে যাবে। এখানে একটা অফরোডিং আছে, দেখতেই পাচ্ছ সামনে গাড়িটা কিভাবে যাচ্ছে। যাওয়ার সময় এতটা জল ছিল না। এই জঙ্গলটা সেই লাগছে না বলো, পাহাড়টা উঁকি মারছে আর জঙ্গলটার মাঝখান থেকে আমরা এগোচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ জবা ফুলের মতন ফুটে আছে, এই সব হচ্ছে রডেন্ড্রন। লাল কালারের দেখেছি, একটা হচ্ছে ভায়োলেট কালারের দেখেছি, হোয়াইট দেখেছি, ইয়েলো দেখেছি। বাট এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইগুলো না অনেকটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। সকালবেলা অনেক তাজা ছিল জিনিসটা। অ্যান্ড চারপাশের ভিউ ভাই মাথা নষ্ট। বিকেল হয়ে গেছে অনেক, বাট তবুও এখনো সূর্যের আলোতে পাহাড় যা দেখা যাচ্ছে, মানে সবসময় বুঝতে পারছো ভিউটা মানে মারাত্মক, মানে ফিরতে ইচ্ছা করছে না, বাট ঠান্ডা লাগছে বলে শুধু ফিরে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। তো ঘড়িতে এখন 5:14 আর আমরা চলে এসেছি হচ্ছে একদম আমাদের রিকনোর রেসিডেন্সিতে। আর খাবারে পেয়ে গেছি হচ্ছে ভাত, ডাল, সবজি আর একটা করে ডিমের অমলেট নিয়ে নিয়েছি আমরা এক্সট্রা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছি। দেখো ডিমের অমলেটটা দেখে প্রচণ্ড ডিলিশিয়াস লাগছে। চলো খাওয়া দাওয়া করা যাক।